কাঠিগড়ায় ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক কমলাক্ষ 25,000 টাকা করে আর্থিক সহায়তা পেল 12টি পরিবার। কাছাড় জেলার কাঠিগড়া বিধানসভা সমষ্টির মহদেবপুর জিপির তালকর গ্রান্ট এলাকায় সাম্প্রতিক ভূমিধসে ক্ষতিগ্রস্ত 8টি পরিবারের হাতে 25,000 টাকার চেক তুলে দিলেন উত্তর শ্রীভূমির বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শনিবার মহদেবপুর জিপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় ক্ষতিগ্রস্তদের হাতে চেক তুলে দিয়ে বিধায়ক জানান, পূর্ণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অল্প দিনের মধ্যে 1,20,000 টাকার চেক প্রদান করা হবে। এছাড়াও বিগত বছরের পূর্ণ ক্ষতিগ্রস্ত 5টি পরিবারকেও স্বল্প দিনের মধ্যেই প্রদান করা হবে 1,20,000 টাকার চেক। পাশাপাশি সুরিত প্রকল্পের অধীনে প্রত্যেক পরিবারকে অতিরিক্ত আর্থিক সহায়তার আশ্বাসও দেন বিধায়ক। সভায় বিধায়ক রেণুবালা দাস নামে এক দুস্থ মহিলাকে চিকিৎসার জন্য 5,000 টাকার চেক প্রদান করেন এবং রাজপুর শনি মন্দির নির্মাণের জন্য মন্দির কমিটির হাতে 1.5 লক্ষ টাকার চেক তুলে দেন। উল্লেখযোগ্য, এর আগে গত বৃহস্পতিবারও বিধায়ক আরও 4টি ভূমিধস পীড়িত পরিবারকে 25,000 টাকার চেক প্রদান করেন। সব মিলিয়ে বিধায়ক কমলাক্ষের তৎপরতায় 25,000 টাকা করে আর্থিক সহায়তা পেল ভূমিধসে ক্ষতিগ্রস্ত 12টি পরিবার। সভায় উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, বিজেপি নেতৃবৃন্দ ও গ্রামবাসীরা বিধায়কের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। আসলে বিপদে মনে রক্ষা করো, এই আমার প্রার্থনা। বিপদে যেন আমি না করি ভয় কই বলেছিলেন। বিশেষ করে কথাটার অর্থ হচ্ছে গিয়ে যে এই যে 31 তারিখ এবং 1 তারিখ এই 24 ঘন্টার মধ্যে যে বৃষ্টি হলো, ইতিহাসের পাতায় 132 বছরে এত বৃষ্টি হয়, ফার্স্ট টাইম এত বৃষ্টি হয়েছে। এবং তার ফলে আমরা দেখতে পারলাম যে বিভিন্ন জায়গায় ভূমিস্খলন হয়েছে। তালকর গ্রান্টে অনেকগুলো বাড়িতে ভূমিস্খলন হয়েছে, ঝল চড়াতে হয়েছে। কালকে কুরকুরি বস্তিতে গিয়েছিলাম, কুরকুরিতে গিয়েছিলাম, সেখানেও হয়েছে, অনেক জায়গায় গিয়েছিলাম। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে এই সময় মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কর্তব্য। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই যে দুর্যোগ সময়, এই সময় মোকাবেলা করার জন্য উনি যে ওনার যে চিন্তাধারা, ওনার যে মানসিকতা, আমি বিধানসভায় সেই কথাগুলো বলি। আমার মন্ডল বিজেপি সভাপতি সকালবেলা আমাকে ফোন করে জানিয়েছে দুর্ঘটনা হয়েছে, এরকম হয়েছে। সে কথাগুলো আসি এবং বিধানসভায় সে কথাগুলো জানাই। এবং বিধানসভায় জানানোর পর মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ কিছু আপনাদেরকে সাহায্য করলেন। এবং আপনারা খুশি হবেন যে সেই বিধানসভার ভিতরে আমাদের মন্ত্রী আমাদেরকে এসুরেন্স দিয়েছে যে বিগত বছর 5টা ফুল ড্যামেজের নাম গিয়েছিল, পার্সিয়াল ড্যামেজও গিয়েছিল অনেকগুলো, কিন্তু ফুল ড্যামেজের নাম 5টা গিয়েছিল। সুমেশ দাস থেকে শুরু করে 5 জনের নাম গিয়েছিল। বিনোদিনী দাস, সুমেশ দাস, তারপর প্রভাস দাস, দুর্বাস দাস, পবিত্র রানী বৈষ্ণব। এবং এই বছর আরো গত বছর এই 5টা ফুল ড্যামেজ পাঠানো হয়েছিল। অর্থাৎ আপনারা 1,20,000 টাকা করে ইমিডিয়েট আপনারা পাবেন। সেই কথাগুলো আমরা বিধানসভায় আমাদেরকে মন্ত্রী জানিয়েছে। এবং এইবার আমরা 5টা ফুল ড্যামেজ এবং টোটাল 12টা পার্সিয়াল ড্যামেজ এবং ফুল ড্যামেজ পাঠানো হয়েছে। এবং সেই মর্মে সেখানেও আপনারা 1,20,000 করে পাবেন। কার্তিক চন্দ্র দাস, উপেন্দ্র দাস, লালুগোপাল দাস, এরকম আছে, 5-6 জন আছে, এরকম আছে। অর্থাৎ এই যাদের ঘর ভেঙেছে, এই সময় আপনাদের পাশে দাঁড়ানো এবং সরকারের যে মানসিকতা, সরকারের যে চিন্তাধারা, আমরা বিগত দিন দেখেছিলাম যে এরকম ঘটনা হয়। ঘটনা হওয়ার পর ঘটনাটা ওই যে হওয়ার পরে কিন্তু আমরা আবার ঠিক করে নিয়ে আমরা কেউ এটা কিছু হয় নাই। এখন মাননীয় মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এরকম ঘটনা হওয়ার লগে লগে মানুষের তৎক্ষণাৎ সাহায্য কখন 25,000 টাকা করে আমরা দিব। এটা ব্যক্তিগত মুখ্যমন্ত্রী আন্দোলন করে দিচ্ছেন, 1,20,000 করে অ্যাকাউন্টে ঢুকবো আপনার। এবং আমি আবার একটা অ্যাকাউন্ট নিয়ে গেছি যে আরো কিছু আপনার সাহায্য করা যাবে, যারা রয়েছে আরো কিছু সাহায্য করা যাবে। অর্থাৎ আপনার সুন্দর করে যাতে একটা ঘর বানাতে পারবেন।
আপনার সুন্দরভাবে যাতে থাকতে পারি। যাতে আমরা এক জীবনে সবাই খুশি করতে পারতাম না, আমরা সম্ভব না এক জীবনে সবাই খুশি করা, কিন্তু মানুষের প্রবলেম, মানুষের অসুবিধা, মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়ানো, ওটা হয়েছে গিয়ে মানুষ সত্য ভগবান নাকি দা। আমরা যখন বিপদে তখন মানুষের পাশে গিয়ে দাঁড়াইতাম এবং একে অন্যকে যখন আমরা সহযোগিতা করবো, একে অন্যকে যখন আমরা সাহায্য করবো, তখন সমাজ ব্যবস্থাটা একটা সুষ্ঠু সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠবে।